আজকে আমরা একটা প্রশ্ন করুম জি সিদ্দিক পাগলকে। প্রশ্নটি যদি আপনারাও পারেন উত্তর দেওয়ার দিবেন। জি বলেন। প্রশ্নটি হচ্ছে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম উনি যে এই গন্ধম ফলটা খাইছিল, সেই গন্ধম ফলটা কেমন দেখতে, এই বিষয় নিয়ে তার কাছে একটু জানতে চাইবো, দেখি তার মতামত কি। হ্যাঁ বলেন। আপনি কি বলছেন? যে গন্ধম ফলটা দেখতে কেমন? সময় মাত্র 30 সেকেন্ড। যে গন্ধ ফলটা তো আমার মনে হয় না রাত্রিকা শুধু বলতে যায় এই গন্ধ ফল ছিল একমাত্র ব্যস্ত না, যে ব্যক্তি ব্যস্তে প্রবেশ করে আছে ইদ্রিস পেগম্বর বর্তমানে ব্যস্ত আছে, উনি বলতে পারো গন্ধ ফলটা কি সুন্দর হবে। এছাড়া তো আমি দেখি না। না তারপরও তো শুনছি একটা গন্ধম ফল মা হাওয়া বা আদম উনিরা খাইছিল আল্লাহর ওই অর্ডারের বাইরে। আমার মনে করুন এই ফলটা তো মনে করুন আমরা দেখছি না তো, রহমটা কি মনে হইব, ধরনটা কি মনে হইব, এটা তো দেয়ার মতন একমাত্র ইদ্রিস পেগম্বরে বলতে পারবে। কেন ইদ্রিস পেগম্বর কেমত পর্যন্ত উনি এই থাকবো, ব্যস্তি থাকবো, এবং কেমতের মারও উনি আসবে না। উনি ব্যস্ত কাছে গেছে, উনি আসরের মারা উঠবে না। তো গন্ধ ফলটা আর সুরত আফ্রিকা বলা যাবে না। এক নামটা শুনতে পারবে বলে গন্ধ ফল মা হাওয়া বা বাদম খাইছি। এখন ফলটা দেখতে কেমন? দেখতে এটা তো আমি বলতে পারবো না, নাম শুনছি যে কেউই বলতে পারবে না। এটা যেহেতু ব্যস্ত না, যে ব্যক্তি গেছে যে ইদ্রিস পেগম্বর উনি বলতে পারবে। এটা যদি আরেকটা ফল থাকি তাহলে বলতে পারবো বলে এটা রহম রেনি। ব্যস্ত তো আমরা গেছি না, আর বলার মতো এটা জিনিসটা লক্ষ্য আমার চোখে বাসে না। তার মানে উনিও ব্যর্থ, সেই গন্ধম ফলের সন্ধানটি উনিও দিতে পারে নাই সঠিকভাবে। আপনারা যদি পারেন দিবেন। আপনাদের প্রশ্নের উত্তরে আশায় রইলাম। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন মুসলমান হিসেবে গন্ধম ফলটি দেখতে কেমন এবং তার ধরন কেমন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।